এত বেশি কে হলো আপন ভালোবাসে দিলে যখন আমি টুকু সইতে লারি সাথে ধরা ধরি। তো হ্যালো বন্ধুরা, আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে তোমরা যে ধরনের ভিডিওটা দেখলে ওই ধরনের আছে ভিডিও এডিটিং করবো। ওই ধরনের ভিডিও এডিটিং তোমরা যদি নিজের ফোন থেকে ক্রিয়েট করে নিতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই চ্যানেলকে নতুন হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকদিন নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওতে আমার যা কিছু হবে সব কিছু আমার টেলিগ্রাম ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিও বানাবার জন্য একটা অ্যাপ লাগবে, একটা নাম হলো অ্যালার্মেশন। কারো কাছে না থাকলে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যালার্মেশনটা সবাই ওপেন করে আমি অ্যালার্মেশন ওপেন করছি। অ্যালার্মেশনটা সবাই ওপেন করে নেবে। অ্যালার্মেশনটা ওপেন করে নেওয়ার পরে অ্যালার্মেশন ওপেন করার পর এখানে প্রজেক্টে ক্লিক করে নেবে। বিনমাকার রিফিটেতে হচ্ছে দুটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে আছে, ওখানে তোমরা সবাই অ্যালার্মেশন ইম্পোর্ট করে নেওয়ার পরে এখানে যে বিনমা পোর্টটা এটা হচ্ছে উপরে বিনা পোর্টটা সবাই ওপেন করে আমি বিনা পোর্টটা ওপেন করে নিচ্ছি। বিনা পোর্টটা ওপেন করে নেওয়ার পর তোমরা এই ধরনের পড়ে দেখতে হবে। তো এখানে ফটো অ্যাড করে নিতে হবে। তো এখানে ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছ এরকম 0 0 প্রথমে চলে আসবো, 0 0 সেখানে চলে আসবো। এখানে প্লাসানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখানে আমরা যে ফটো দিয়ে ভিডিওটা ক্রিয়েট করছি সেই ফটো এখানে অ্যাড করে নিতে। তো আমি ফটো দিয়ে যখন ভিডিওটা ক্রিয়েট করতে চাই এই ফটোটা না হয় আমি একটা ফটো দেখে দিচ্ছি। যখন ফটো দিয়ে তোমরা ভিডিও ক্রিয়েট করে সেই ফটো অ্যাড করে নেবে। ফটো পেজে আমার টেলিগ্রামে এই ফটো দিয়ে ভিডিওটা ক্রিয়েট করে দেখে দিচ্ছি। ফটো অ্যাড করে নেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফার চলে আসবো। চলে আসার 3 বার চলে আসে ফটো জুম করে নেবো। জুম করে নেওয়ার পর শেষ পর্যন্ত চলে আসবো, সঙ্গটা শেষ পর্যন্ত চলে আসবো। এখানে যে ফটো অ্যাড করেছি ফটোর উপরে ক্লিক মারবো। এই অপশনটার উপরে ক্লিক মারবো, ফটো অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে যাবে করে ফটোর উপরে ক্লিক মারবো। ফটোর উপরে ক্লিক করার পর এখানে ডবল প্লাস আইকন দিতে হবে, ডবল প্লাস আইকনে ক্লিক করে নেবো। ডবল প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর কী করবো, এই যে একটা ফটো লেয়ার কী করবো, একটা ফটো লেয়ার একবার শেষে নিয়ে আসবো। সঙ্গটা দেখতে সঙ্গটার উপরে এবার একটা ফটো লেয়ার রেখে নেবো। আর একটা ফটো লেয়ার কী করবো, এই ফটো লেয়ারটা এখানে রেখে নেবো। যেভাবে রেখে নেওয়ার পর কী করবো, এখানে যে দুটো আছে এই লাল এটা দেখতে পাচ্ছ, এটা আর ফটোটার উপরে ক্লিক মারবে। এটা উপরে ক্লিক একবার আর ফটোর উপরে একবার ক্লিক, এই দুটা ক্লিক করে নেবে একসাথে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে গ্রুপ করে নিতে হবে। তো এই অপশানটা হচ্ছে অপশানটার উপরে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। দেখতে পাচ্ছি গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে যাওয়া কী করবো, এখানে যে গ্রুপটা আমরা করেছি সেই গ্রুপটার উপরে ক্লিক করবো। করে নেওয়ার পর এখানে বর্ডার দেখতে বর্ডারে ক্লিক করে নেবো। বর্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে বর্ডার লেখা নেই, হ্যাঁ বর্ডারে লেখা আছে। বর্ডারে ক্লিক করার পর এখানে অ্যাড বর্ডার দেখতে হবে। অ্যাড বর্ডারে ক্লিক করে এটা হালকা বড়ো করে নেবো। এভাবে হালকা একটু বড়ো করে নেবো, ঠিক আছে। বড়ো করে নিলাম, এভাবে দেখা যাবে। হয়ে যাওয়ার পর কী করবো, এরপর আমরা আবার প্লাসানে ক্লিক করে মিডিয়া ক্লিক করে এখানে পিএনজি অ্যাড করতে, পিএনজি পেজে আমার টেলিগ্রামে এখানে ডাউনলোড করে নেবে। পিএনজিটা এখানে অ্যাড করে নিতে, পিএনজি অ্যাড করে মুভ অ্যান্ড চলে আসবো। পিএনজিটা এখানে রেখে নেবো, হালকা সাইজটা ছোটো করে নেবো এইভাবে পিএনজিটা। তারপরে এখানে রেখে নেবো। এখানে পিএনজির উপরে ক্লিক করে গ্রুপটা নিচে রেখে নেবো পিএনজি, তাহলে এভাবে দেখা যাবে পিএনজিটা। হয়ে যাওয়ার পর কী শেষ পর্যন্ত চলে আসবো। এখানে যে পিএনজি অ্যাড করেছি পিএনজির উপরে ক্লিক মারবো। এই অপশনটার উপরে ক্লিক পিএনজি অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে যাবো। কী করে বেক করে নেবো। বেক করে নেওয়ার পরে এখানে যে ইফেক্টটা ওপেন করে নেবো। ইফেক্ট ওপেন করার পর এখানে ফটো ক্লিক করবো। এখানে ইফেক্টে ক্লিক করবো, থিওটা ক্লিক করে কপি পেট করে নেবো। কপি পেট করে নেওয়ার পর বেক করে আবার বিনা ফটোটা ওপেন করে নেবো। ওপেন করার পর এখানে যে আমরা যে নিচে ফটো অ্যাড করেছি সেই ফটোর উপরে ক্লিক করবো। করে নেওয়ার পরে অপশনটার উপরে ক্লিক মারবো। তারপরে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে নেবো। তাহলে ফটো এইভাবে পেস্ট হয়ে যাবে। তো ফটোটা তারপরে এভাবে দেখা যাবে। হয়ে যাওয়ার পর কী করবো, তোমাদের লোগো অ্যাড করে নেবে। লোগো অ্যাড করে নেওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কোনো আইকনে যেতে হবে। আইকনে ক্লিক করে নিচে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। অলরেডি করা আছে, আমি করছি না।